নওগাঁর বদলগাছিতে গভীর রাতে দুই সন্তানের জননীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ড করতে গিয়ে গ্রামবাসীর হাতে ধরা পড়েন হৃদয় নামে এক যুবক। এখন চাচ্ছি আমরা দুজনে বিয়ে করব, আর যে উক্তি করছে যে আমার মেয়ের নামে দুই মেয়ের নামে সম্পত্তি দিতে, কিন্তু আমি দিব না। সে আমাকে সেইভাবে মারধর করে, ঈদের তাসে আমাকে যেভাবে মারধর করছে, বাজারে ধরে আমার মান সম্মান সব খাইছে। 50 থেকে কি আপনি পরকীয়া জড়ালেন? না, তার আগে থেকে মনে করেন যে তার আগে থেকে এর সাথে আমার তুমি যে অপরাধটা করেছিস সেটা এখন তুমি কি চাচ্ছ? বিয়ে করবে না, কি করবে বলো। সোমবার দিবাগত রাত 12:30টায় উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটক পরকীয়া প্রেমিক হৃদয় হোসেন উপজেলার কদমগাছি গ্রামের আব্দুল হামিদের ছেলে। সম্পর্কের কথা অকপটে স্বীকার করেছে সে। 6 মাসের রিলেশনে আপনাদের মানে একে অপরকে ভালো লাগে। আচ্ছা, আপনি জানেন উনি বিবাহিত, ছেলে মেয়ে আছে, তারপরও আপনার ভালো লাগলো, মানে এইটা কেন লাগলো? আপনি গতকালকে কখন ঢুকছেন? 12টা, রাত 12টায়। মানে আপনাকে কারা ধরলো? মানে তারা কি আগে থেকে জানতো যে আপনি এখানে নিয়মিত আসতেন? না। বিষয়টি নিয়ে মঙ্গলবার বেলা 11টার দিকে স্থানীয় লোকজন সালিশে বসে, তবে তাতে কোনো সমাধান হয়নি। এলাকার মানুষ বলতেছে যে এরকম কাজ যেন আর কোনো মেয়ে কোনো ছেলে যেন না করে, তার জন্য সুষ্ঠু সুন্দর মনোরম পরিবেশে যেন একটা বিচার হয়, এটাই আমি কামনা করি আমি ওয়ার্ডের মেম্বার হিসাবে। আপনারা কি দুজনকে বিয়ে দিবেন? এখন যদি জনগণ, আমাদের পরিষদের একজন প্যানেল চেয়ারম্যান আছে, আমরা দুজন মেম্বার আছি, সবাই মিলে গার্জেনেরা মিলে যদি হয়, তার স্বামী আছে, তার বাচ্চা আছে, সে যদি বলে তাহলে আমরা সেই মতে আমরা রাজি আছি। গ্রামবাসী জানান হৃদয় হোসেন পরকীয়া সম্পর্ক তৈরি করে গোপালপুর গ্রামে জৈনিক ব্যক্তির স্ত্রীর ঘরে প্রবেশ করে সোমবার দিবাগত রাতে। বিষয়টি পাড়া প্রতিবেশী টের পেলে হৃদয়কে অপ্রীতিকর কাজে হাতে নাতে আটক করে। কোনো ছেলে এই একটা সংসার ভাঙে তছনছ করতে না পারে। 1 মাস আগে একটা মেয়ে বিয়ে দিছে, একটা মেয়ের বয়স 6 বছর। ওয়াইফকে সাথে নিয়ে গেছিলেন? আমার ওয়াইফ ঢাকার গার্মেন্টসে আমার সাথে 6 থেকে 8 মাস ছিল। এই মেয়ের কারণে আমার হলে এটা একটা বিরাট হলে ক্ষতি হয়ে যাচ্ছে, যার জন্য আমি বাড়ি এখান থেকে উচ্ছেদকে দেওয়ার আমি আবেদন করছি। এই বাড়িতে রাখবো না। 1 বছর থেকে হচ্ছে, নতুন না সম্পর্কে। আমার ফুফাতো বোন হচ্ছে।